আমরা ক্লাস 10-এর কোর্সে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কোর্সে থেকে 1.1-এর 6-এর 6, 7 ও 8 নম্বর অঙ্কটা করব। এর আগের অঙ্কগুলো আগের ভিডিওতে আছে, দেখে নেবে তোমরা। 6 নম্বর অঙ্কটা কি বলেছে, আমাদের বাড়ির বাগান পরিষ্কার করতে মহিম অপেক্ষা মজিদে 3 ঘন্টা বেশি সময় লাগে। তারা উভয় একসঙ্গে কাজ করলে 2 ঘন্টায় শেষ করতে পারে। এটা সমীকরণ গঠন করতে হয়েছে। তো এখানে কোনো বলেনি, তো মোট কাজ আমরা সবসময় জানি 1 অংশ। তো মোট কাজ 1 অংশ, ঠিক আছে। আর কি বলা আছে, বাগান পরিষ্কার করতে মহিম অপেক্ষা মজিদে 3 ঘন্টা সময় লাগে। মহিমটা ধরি মহিমের মহিম x ঘন্টায় কাজ করে, করে 1 অংশ। এখানে অঙ্কটাতে বলে দেওয়া আছে তোমার হচ্ছে মহিম অপেক্ষা মজিদে 3 ঘন্টায় বেশি সময় লাগে একটি কাজ করতে। তাহলে x ঘন্টায় ও 1 অংশ কাজ করে, তার সময়টা ধরে নিচ্ছি। তাহলে এখানে দিল্লি কি মহিমের 1 ঘন্টায় তাহলে কত কাজ করবে, 1 ঘন্টায় কম কাজ করবে, 1/1 অংশ। আর এটা কি বলেছে, তারা উভয় একসঙ্গে কাজ করলে 2 ঘন্টায় কাজটি শেষ করতে পারে। তাহলে 2 ঘন্টায় কত কাজ করে মহিম 2 ঘন্টায় কাজ করে 2 × 1/x অংশ ইকুয়াল টু 2/x অংশ, ঠিক আছে। আর কি বলেছে, মজিদের 3 ঘন্টা বেশি সময় লাগে। তাহলে মহিমে যত সময় লাগে, মহিমের সময় লাগে x ঘন্টা, মজিদের যাতে 3 ঘন্টা সময় লাগে। তাহলে x + 3 ঘন্টায় কাজ করে কত, সম্পূর্ণ কাজটা করে। তো সম্পূর্ণ কাজ মানে এখানে 1 অংশ। তাহলে মজিদের 1 ঘন্টায় কাজ করে, এও কম কাজ করবে, 1/x + 3 অংশ। মজিদ 2 ঘন্টায় কাজ করে, 2 দ্বিগুণ হবে, তো 2/x + 3 অংশ, ঠিক আছে। এখানে কি বলেছে, প্রশ্নানুসারে বলেছে তোমাদের, তারা যদি দুইজনে 2 ঘন্টা করে কাজ করে তাহলে সম্পূর্ণ কাজটি শেষ করবে, ঠিক আছে। তাহলে এর মানে কি, মহিম যদি 2 ঘন্টা কাজ করে এত অংশ, আর মজিদ যদি 2 ঘন্টা কাজ করে এত অংশ, তাহলে এদের সম্পূর্ণ অংশ অর্থাৎ 1 অংশের সঙ্গে সমান। এটাই এখান থেকে যেটা সমীকরণ হবে সেটাই উত্তর। তাহলে এটা কী হবে, এটা সমাধান, এটাকে লসাগু করলে x × x + 3, 2 থাকলো বাইরে, তাহলে x চলে গেলে কত হলো, x + 3 প্লাস x + 3 চলে গেলে x = 1। তাহলে কত হলো, 2 × 2x + 3 = x² + 3x, ঠিক আছে। তো এটা কত হয়ে গেল, এটা 4x + 6 এল x² + 3x। তাহলে এদিকে x² + 3x - 4x - 6 = 0। তাহলে কী হয়ে যাবে, x² - x - 6 = 0। এটা হয়ে গেল অ্যান্সার, ঠিক আছে। এরপর অঙ্কটা চলে যাব 6-এর 7 নম্বর অঙ্কটাকে। 6-এর 7 নম্বর অঙ্ক কি বলেছে, 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার একক স্থানের অঙ্ক দশক স্থানের অঙ্ক অপেক্ষা 6 বেশি এবং অঙ্কদ্বয়ের গুণফল সংখ্যাটির চেয়ে 12 কম। তাহলে এখানে দেখো একক স্থানের অঙ্ক, তাহলে ধরি আগে তোমাদেরকে বুঝিয়ে দিই। কোনো একটা সংখ্যা ধরো 23, ঠিক আছে। তাহলে এটাকে বলে একক, এটাকে বলে দশক। অর্থাৎ সংখ্যাটা কিন্তু এরকম নেই, অর্থাৎ দশকের অঙ্কটার সঙ্গে 10 গুণ করা আছে, তারপরে এককের অঙ্কটা যোগ করা আছে, অর্থাৎ এটাকে 20 + 3 মিলে কিন্তু 23 হচ্ছে, ঠিক আছে। লিখছি সংখ্যাটা 23, কিন্তু আসলে যেই এককের ক্ষেত্রে 1 দিয়ে গুণ করা আছে, দশকের ঘরে 10 দিয়ে গুণ করা থাকবে, শতক থাকলে 100 দিয়ে গুণ করা থাকবে, তারপরে থাকলে 1000 দিয়ে গুণ করা থাকবে, এরকম করে সংখ্যাটাকে আছে, ঠিক আছে। যেটা আমাদের অঙ্ক করার সময় লাগবে, একটু বুঝিয়ে দিলাম। কি বলেছে, 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার একক স্থানের অঙ্কটি দশক স্থানের অঙ্ক অপেক্ষা 6 বেশি। তাহলে ধরি এখান থেকে শুরু অঙ্কটা, হ্যাঁ। তাহলে ধরি দশক স্থানের অঙ্ক x, দশক
স্থানের অঙ্ক এক্স। আর এখানে কি বলে দিয়েছে তোমাকে, একক স্থানের অঙ্কটা, একক স্থানের অঙ্ক দশক স্থানের অঙ্কের, একক স্থানের অঙ্কটি দশক স্থানের অঙ্কের 6 বেশি, এটা বলে দিয়েছে। তাহলে এরকম সংখ্যাটি, যার একক স্থানের অঙ্ক হচ্ছে x+6 আর দশক স্থানের অঙ্ক এক্স। ঠিক আছে, তাহলে সংখ্যাটি কীভাবে হবে, সংখ্যাটি হবে কী হবে, আমরা একটু আগে দেখলাম দশক স্থানের অঙ্ককে 2 দিয়ে গুণ করতে হবে, মানে 10 দিয়ে গুণ করতে হবে, আর তার সঙ্গে একক স্থানের অঙ্কটা যোগ করলে আমরা এই সংখ্যাটা ঘুরে পাবো। তাহলে দশক স্থানের অঙ্ককে আমরা 10 দিয়ে গুণ করব, তার সঙ্গে কি যোগ করব, তার সঙ্গে একক স্থানের অঙ্কটাকে যোগ করব। তাহলে এটা কত হয়ে যাবে, 10x + x + 6, তাহলে কত হয়ে যাবে 11x + 6। তাহলে এটা হলো সংখ্যাটি। এবার কি বলেছে প্রশ্নানুসারে, কি বলেছে, অঙ্কদ্বয়ের গুণফল সংখ্যাটির চেয়ে 12 কম। অঙ্কদ্বয়ের গুণফল, অঙ্কদ্বয় কোনটা, x আর x + 6, তাহলে অঙ্কদ্বয়ের গুণফল করলাম, সংখ্যাটি কত, সংখ্যাটি হচ্ছে 11x + 6, এর থেকে 12 কম, তাহলে 12 বিয়োগ দিয়ে দিলাম, এটা হয়ে গেল। এটাকে সলভ করলে যেটা হবে সেটাই আমাদের উত্তর। তাহলে x² + 6x = 11x - 6, 6 থেকে 12 বিয়োগ হলে, তাহলে x² + 6x - 11x + 6 = 0, তাহলে x² - 5x + 6 = 0। ঠিক আছে, এটা হচ্ছিল উত্তর। এবার হলো 6-এর 8 নম্বর অঙ্ক। কি বলেছে, 45 মিটার দীর্ঘ ও 40 মিটার প্রস্থ একটি আয়তক্ষেত্রাকার মাঠে, তাহলে একটা আয়তক্ষেত্রাকার মাঠ বলেছে এরকম। ঠিক আছে, একটা আয়তক্ষেত্রাকার মাঠ বলেছে, তার দৈর্ঘ্য বলে দিয়েছে 45 মিটার, আর প্রস্থ কত বলে দিয়েছে, প্রস্থ বলে দিয়েছে 40 মিটার। ঠিক আছে, দৈর্ঘ্য বলে দিয়েছে 45, এটা 45 হলে এটাও 45, এটা 40 হলে এটাও 40 মিটার প্রস্থ। এটা আয়তক্ষেত্রাকার মাঠের বাইরের চারপাশে সমান চওড়া, তো বাইরের চারপাশে একটা সমান চওড়া করেছে। ঠিক আছে, সমান চওড়া একটি রাস্তা আছে, বাইরের সমান চওড়া একটি রাস্তা আছে, অর্থাৎ এখানে যদি এক্স চওড়া হয়, এখানেও এক্স চওড়া, যদি ধরে নিই সমান চওড়া, এখানেও এক্স, সব জায়গায় এক্স। ঠিক আছে, এই সমান চওড়া একটি রাস্তা আছে, ওই রাস্তার ক্ষেত্রফল দেওয়া আছে 450 বর্গমিটার। তাহলে দেখো ভিতরে যে আয়তক্ষেত্র আছে তার ক্ষেত্রফল বের করতে পারবো। তাহলে লিখবো আয়তক্ষেত্রাকার মাঠের দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য দেওয়া আছে 45 মিটার। আয়তক্ষেত্রাকার মাঠের প্রস্থ কত, প্রস্থ দেওয়া আছে 40 মিটার। ঠিক আছে, তাহলে আয়তক্ষেত্রাকার মাঠের ক্ষেত্রফল কত হবে, আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, এত বর্গমিটার। তাহলে কত হবে, এটা 45 × 40, এত বর্গমিটার। 45-এর সঙ্গে 40 গুণ করলে কত হয়, 1800, এত বর্গমিটার। ঠিক আছে, এবার রাস্তা দেখো, এইটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 45 মিটার, রাস্তা রয়েছে এইদিকেও x মিটার ধরলাম, তাহলে ধরি রাস্তা চওড়া কত, x মিটার ধরে নিলাম রাস্তা চওড়া। দেখো এইদিকেও x মিটার চওড়া আছে, এইদিকেও x মিটার চওড়া আছে, তাহলে 45-এর সঙ্গে এইদিকেও এটা রাস্তা সহ যদি আমি গোটাটার ক্ষেত্রফল বের করি, তাহলে দৈর্ঘ্যটা এইদিকেও বেরিয়ে যাবে, এইদিকেও বেরিয়ে যাবে। তাহলে লিখি রাস্তা সহ আয়তক্ষেত্রাকার মাঠের, রাস্তা সহ আয়তক্ষেত্রাকার মাঠের দৈর্ঘ্য। দেখো 45 তো ছিলই আয়তকার মাঠটা, দুই দিকে x করে বেরোলো, তাহলে কত হবে x + x, অর্থাৎ 45 + 2x মিটার। রাস্তা সহ আয়তক্ষেত্রাকার মাঠের প্রস্থ, এবার
প্রস্থ কত ছিল 40 ছিল, এদিকেও এক্স বেড়েছে এদিকেও এক্স বেড়েছে, তাহলে 40 প্লাস এক্স ইজ ইকাল টু 40 প্লাস 2x মিটার। এবার রাস্তা সহ আয়তাকার মাঠের ক্ষেত্রফল কত, তাহলে 45 প্লাস 2x ইন্টু 40 প্লাস 2x এত বর্গমিটার। ঠিক আছে, এখন আমরা যদি এই রাস্তা সহ আয়তাকার মাঠের ক্ষেত্রফল থেকে ভিতরে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা বিয়োগ দিই, তাহলে আমরা রাস্তার ক্ষেত্রফলটা পেয়ে যাব। তাহলে প্রশ্ন অনুসারে কী লিখতে পারি? প্রশ্নানুসারে লিখতে পারি, দেখো রাস্তা সহ আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত আছে? ক্ষেত্রফল আছে 45 প্লাস 2x ইন্টু 40 প্লাস 2x। এটা থেকে কত বিয়োগ হবে? 1800, যেটা হচ্ছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ইজিক্যাল টু কত দেওয়া আছে? 450 বর্গমিটার। তাহলে এটাকে সলভ করলে হয়ে যাবে, বা দিয়ে 45 এর 40 করলে আমরা একটু আগে দেখলাম 1800 হয়, প্লাস 45 90x প্লাস 80x 2 দুগুনি 4x স্কোয়ার মাইনাস 1800 ইন্টু 450। এখন এই 1800 বিয়োগ হয়ে গেল, তাহলে কত পড়ে থাকলো? 4x স্কোয়ার প্লাস 170x মাইনাস 450 ইকুয়াল টু 0। এটা দেখো 2 দিয়ে ভাগ দিলে 2x স্কোয়ার প্লাস কত 85x মাইনাস 225 ইকুয়াল টু 0। এটা অ্যান্সার। ঠিক আছে।